বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি মাছের চপ করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। দেখুন চপগুলো কতটা মচমচে হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভালো করে ম্যাশ করে নিব। তো এখানে কয়েক টুকরো মাছ নিয়েছি, আমি তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিব। এবার মাছগুলো সিদ্ধ দিব। হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে ঢেকে মাছগুলো সিদ্ধ করে নিব। এটা যে কোনো মাছ দিয়েই করা যাবে, ঘরে থাকা যে কোনো মাছ হলেই চলবে। তো মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নিব। একটু ঠান্ডা হলে মাছগুলো কাটা বেছে নেব। তো মাছগুলো বাছা হয়ে গেছে। সবগুলো মাছ আমি ভালো করে বেছে নিয়েছি। এখন একটা বড় বাটি নিয়েছি, বাছা মাছগুলো দিয়ে দিলাম। ম্যাশ করা আলু দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, মরিচ কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এক চামচ ভাজা জিরা গুঁড়া, এক চামচ ধনিয়া গুঁড়া, এক চামচ কালো গোলমরিচ গুঁড়া, আর এক চামচ গরম মশলা গুঁড়া, এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এবার একটা ডিম দিয়ে দিব। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। এটা হাতের সাহায্যে মাখলেই বেশি ভালো হয়। তো আমি সবগুলো মশলা মেখে নিব। এটা খেতে অনেক মজা হবে। এখানে আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, গরম মশলা গুঁড়া দিয়েছি। খেতে অনেক মজা হবে। তো ভালোভাবে মেখে নিব। তো ভালোভাবে মাখা হয়ে গেলে এখন এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়ো অ্যাড করব। এটাতে খেতে অনেক মচমচে হবে। তো এখন ভালোভাবে মিশিয়ে নিব।
তো এবার হাতের সাহায্যে চেপে চেপে চপ তৈরি করে নিব। চপগুলো মসৃণ হতে হবে, সাইড থেকে যেন ফেটে না যায়, অনেক সফট হতে হবে। এভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিব। তো আমার সবগুলো চপ তৈরি করা হয়ে গেছে, এখন ভাজতে চলে যাব। তো আমি এখানে প্যানে তেল নিয়েছি পরিমাণ মতো, বেশি তেল না হলেও চলবে, ডুবো তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই। তো এখন তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি সবগুলো চপ দিয়ে দিব। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে, না হয় পুড়ে যাবে। তো এভাবে সবগুলো চপ দেওয়া হয়ে গেলে এক পিঠ ভালোভাবে লাল হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দিব। তো এভাবে উল্টে পাল্টে লাল কালার করে ভেজে নিব। আমার ছেলে মাছ খেতে চায় না, মাছে কাঁটা থাকে এই ভয়ে, তবে বলে মামুনি আমাকে মাছের চপ বানিয়ে দাও। তো সন্তানের বায়না রাখতে আমি প্রায় সময় এই মাছের চপ বানিয়ে দিই, ও খুব মজা করে খায়। সন্তান হলো আল্লাহর নেয়ামত। তো এভাবে আবার উল্টে দিব, এক পিঠ লাল হয়ে গেছে, এভাবে উল্টে দিয়ে দিয়ে ভেজে নিব। চলুন দেখি ছেলে কি করছে। সাইকেল ঠিক করছে, সারাক্ষণ সাইকেল নিয়েই থাকে, সময় পেলেই দুষ্টামি। তো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো আমি এখন উঠিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে চপগুলো। এটা যে কোনো মাছ দিয়েই আপনারা করে খেতে পারবেন। আমি এর আগেও একটা আমার চ্যানেলে মাছের চপ ছেড়েছি, চাইলে দেখে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা, আর বাহিরটাও অনেক ক্রিস্পি হয়েছে, খেতেও অনেক মজা। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।